وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع أحدكم دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. معزز محترم حضرت علماء کرام طلباء عظام মুসল্লিয়ান কিরাম, আল্লাহ জাল্লা শানহুর দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন তার মধ্যে অন্যতম এক নিয়ামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্ববাদ তথা তাওহীদের উপর প্রতিষ্ঠিত রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জন্ম থেকেই তাওহীদের উপর জন্মায় আমাদেরকে সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি অনেক বড় নিয়ামত আমাদের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়ার জমিনে প্রেরণ করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্বোধন করে বলেন, কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি বললাম কুলনা বিতু মিনহা জামিআ, তোমরা সকলেই দুনিয়ার জমিনের মধ্যে চলে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, দুনিয়াতে যাওয়ার পর আমার পক্ষ থেকে তোমাদের উপর হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে ব্যক্তি আমার হেদায়েতের অনুসরণ করবে, আমার হেদায়েত মোতাবেক চলবে, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো পেরেশানি নেই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে সময়ে সময়ে অসংখ্য অগণিত নবী রাসূল এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, যাদের মৌলিক একটাই দাওয়াত ছিল। তারা সকলেই মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, এক আল্লাহ ইবাদত করো, অন্য কারো দাসত্ব, অন্য কোন ইলাহ তোমাদের নেই, অন্য কারো দাসত্ব করার তোমাদের কোনো অধিকার নেই। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের দাওয়াতগুলোকে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম তার কওমের নিকট। তিনি তার কওমকে বললেন, উবুদুল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমাদের জন্য আল্লাহ বিহীন অন্য কোনো ইলাহ নেই। পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদ জাতির নিকট আল্লাহ তাআলা প্রেরণ করলেন। কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি আদ জাতির নিকট হুদকে প্রেরণ করলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনিও মানুষদেরকে একই দাওয়াত দিলেন, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। আল্লাহ তাআলা আবার বলেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে প্রেরণ করলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনিও একই দাওয়াত দিলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তোমরা তার ইবাদত করো। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ানবাসীদের নিকট শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। তিনিও একই দাওয়াত দিলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি যত নবী রাসূল দুনিয়ার বুকে প্রেরণ করেছি তাদের সকলেরই একটি দাওয়াত ছিল, তাদের সকলের কাছে আমি এই ওহী প্রেরণ করেছি
তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত ছাড়া অন্য কোনো মাবুদ তোমাদের নেই, অন্য কোনো ইলাহের ইবাদত তোমরা করতে পারো না। সুতরাং বুঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তাওহীদের গুরুত্ব অপরিসীম, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ নবী রাসূল এই দাওয়াত দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। সুতরাং আমাদেরকে প্রথমে বুঝতে হবে তাওহীদ কি জিনিস। তাওহীদ কি জিনিস এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। তাওহীদের তিনটি অংশ রয়েছে। এক নম্বর তাওহীদুর রুবুবিয়্যাত, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশাল বিশাল কর্মের মধ্যে, তার মহান মহান কর্মের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, তিনি সবকিছু সৃষ্টি করেন, তিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন, তিনি আসমান সৃষ্টি করেছেন, তিনি জমিন সৃষ্টি করেছেন, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। এগুলোর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, এই ব্যাপারে স্বীকৃতি প্রদান করা তাওহীদুর রুবুবিয়্যাত। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জিনিসের স্রষ্টা। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্যই আসমান এবং জমিনের রাজত্ব, আল্লাহর জন্যই আসমান জমিনের অধিকার। কিন্তু বড় সুন্দর বিষয় হলো আরবের যারা মুশরিক ছিল, যারা আল্লাহর সাথে অন্য ইলাহকে মানত, তারাও এই কথা একই বাক্যে একদম অকুণ্ঠ চিত্তে তারা এই কথা স্বীকার করে নিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আসমান জমিনের সৃষ্টিকর্তা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় সুন্দর করে তাদের এই সমস্ত বক্তব্য উল্লেখ করেছেন। সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সাআলতাহুম, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে আসমান সৃষ্টি করেছে, কে জমিন সৃষ্টি করেছে, আপনি তাদেরকে বলেন, জিজ্ঞেস করেন, তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই অবশ্যই এই কথা এক বাক্যে স্বীকার করে নেবে, অকপটে স্বীকার করে নেবে, লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহই আসমান এবং জমিন সৃষ্টি করেছে। আপনি যদি আবার তাদেরকে জিজ্ঞেস করেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মা'আন ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করেন, যেই বৃষ্টি বর্ষিত হলে দুনিয়ার মৃত জমিনগুলো আবার জীবিত হয়ে ওঠে, মৃত জমিন যেগুলো গ্রীষ্মে গরমে ফেটে চৌচির হয়ে গিয়েছে, সেই জমিনগুলোতে আবার উর্বরতা চলে আসে, আবার সেগুলো থেকে উদ্ভিদ উৎপন্ন হয়। আপনি তাদেরকে জিজ্ঞেস করুন আসমান থেকে এই বৃষ্টি কে নাযিল করেন, তারা এক বাক্যে অকপটে স্বীকার করে নেবে লা ইয়াকুলুনাল্লাহ, এগুলো কে সৃষ্টি করেন, আল্লাহ। তারা এক বাক্যে মেনে নেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এগুলো সৃষ্টি করেন। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই স্বীকৃতির কথা উল্লেখ করেছেন কুল মান রাব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রাব্বুল আরশিল আযীম, হে নবী আপনি তাদেরকে বলুন মান রাব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রাব্বুল আরশিল আযীম, সপ্ত আসমানের প্রতিষ্ঠাতাকে, সপ্ত আসমানের সৃষ্টিকর্তাকে, ওয়া রাব্বুল আরশিল আযীম, আরশে আযীমের অধিপতিকে, আরশে আযীমের মালিকানা কার, তারা এক বাক্যে স্বীকার করে নেবে সায়াকুলুনাল্লাহ, এগুলো তারা এক বাক্যে বলে নেবে, অবশ্যই তারা এটা বলবে এগুলো সব আল্লাহ তাআলার সৃষ্টি। কুল মান বিয়াদিহি মালাকুতু, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কার রাজত্ব কুল্লি শাই, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, প্রত্যেক জিনিসের রাজত্ব অধিপতিত্ব কার নিকট, তারা সকলেই এক বাক্যে স্বীকার করে নেবে সায়াকুলুনাল্লাহ, এগুলো সব আল্লাহ তাআলা। তাহলে বুঝা গেল তাওহীদুর রুবুবিয়্যাত, এটাকে মক্কার মুশরিক যারা কাফের ছিল তারাও এক বাক্যে স্বীকার করে নিত, তাওহীদের রুবুবিয়্যাতকে স্বীকার করত,
তবে তারা এই তাওহীদের রুবুবিয়্যাতকে স্বীকার করে তারা মুসলিম হতে পারবে না, কারণ তারা আরো যে দুইটি শাখা রয়েছে তাওহীদের, সেগুলোকে তারা অস্বীকার করেন। তাওহীদের আরেকটি শাখা হলো তাওহীদুল উলুহিয়াত তথা তাওহীদুল ইবাদা। আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে একমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেওয়ার নাম হলো তাওহীদুল উলুহিয়াত তথা তাওহীদুল ইবাদা। আল্লাহ তাআলাকে ইবাদত করার জন্য একমাত্র উপযুক্ত মনে করা আল্লাহ তাআলাকে। এই ক্ষেত্রে কাফেররা ভিন্ন, তাদের মতবাদ ভিন্ন। তারা মনে করে শুধুমাত্র এক ইলাহকে, একজন আল্লাহকে শুধুমাত্র ইবাদত করা যাবে না, বরং তাদের সাথে তারা আরো অসংখ্য অগণিত ইলাহকে তারা বানিয়ে নিয়েছে, যেগুলোকে তারা নিজের হাতে তৈরি করেছে। মূর্তি, লাত, উজ্জা, দুর্গা, আরো কত কি, এগুলোকে তারা ইলাহ বানিয়ে সেগুলোর ইবাদত করাকেও তারা আবশ্যক মনে করেন। এই ক্ষেত্রে তাদের আল্লাহর সাথে তাদের ভিন্নতা, এই ক্ষেত্রে তাদের তাওহীদ থেকে তাদের ভিন্নতা। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই আকীদা সম্পর্কে বলেছেন, ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম, তাদের নিকট যখন কোন ভীতি প্রদর্শক চলে আসে, তাদেরকে বড় আশ্চর্যান্বিত করে ফেলে, তখন তারা বলে বসে, হাযা সাহিরুন কাযযাব, একজন জাদুকর, মিথ্যাবাদী। আল্লাহ রাসূল যখন তাদের নিকট আসে, নবী যখন তাদেরকে তাওহীদের প্রতি দাওয়াত দেয়, এক ইলাহের ইবাদত করার জন্য দাওয়াত দেয়, তখন তারা এটাকে বলে সাহিরুন কাযযাব, তারা নিশ্চয়ই জাদুকর, সে হচ্ছে মিথ্যাবাদী। আজালাল আলিহাতা ইলাহু ওয়াহিদা, তারা বলে আমরা কি অনেকগুলো ইলাহ ছেড়ে দিয়ে শুধুমাত্র এক ইলাহের ইবাদত করব? ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তাদের নিকট বড়ই আশ্চর্যের বিষয় যে এতগুলো ইলাহ ছেড়ে দিয়ে শুধুমাত্র এক ইলাহের ইবাদত করব, এটা তাদের নিকট বড় আশ্চর্যের বিষয়। তারা তাদের ইলাহগুলোকে ছাড়তে পারবে না, তাদের ইলাহগুলোকে তাদের পক্ষে ছাড়া সম্ভব নয়। এজন্য তারা বলে আমরা কি অনেকগুলো ইলাহ ছেড়ে দিয়ে মাত্র এক ইলাহের ইবাদত করব? এটা তাদের নিকট বড় আশ্চর্যের বিষয়। এই দিক থেকে তারা তাওহীদুল উলুহিয়াতকে তারা স্বীকারোক্তি দেয় না। 3 নম্বর তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বর্ণনা করেছেন এবং যেগুলোকে সহিহ সুন্নাতে প্রমাণিত আছে সুস্পষ্টভাবে, সেই সমস্ত আল্লাহ তাআলার নাম এবং সিফাতগুলোকে কোন রকমের বিকৃতি ছাড়া, কোন রকমের সাদৃশ্য এবং আকৃতি দেওয়া ছাড়া এগুলোকে মনে প্রাণে মেনে নেওয়া, বিশ্বাস করার নাম হলো তাওহীদুস আসমা ওয়াস সিফাত। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার বড় সুন্দর সুন্দর অনেকগুলো নাম রয়েছে, তোমরা সেই নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো। লাইসা কামিসলিহি শাই, কোন জিনিস তার মতো নয়। সূরা ইখলাসে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। তাহলে এগুলো হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই তিনটার যার সমন্বয় ঘটবে সে হলো একমাত্র তাওহীদবাদী। আল্লাহ তাআলাকে এক মনে এক প্রাণে, আল্লাহ তাআলার রুবুবিয়াত, আল্লাহ তাআলার উলুহিয়াত, আল্লাহ তাআলার তাওহীদুল আসমা ওয়াস সিফাতকে সর্ব অঙ্গে সর্বশক্তি দিয়ে, সর্বকিছু দিয়ে, তার শরীর, তার আকৃতি, তার মন এবং তার মুখের স্বীকারোক্তি দ্বারা যখন সে এগুলোকে মেনে নিবে, তখন সে একজন খাঁটি তাওহীদওয়ালা। এবার একজন খাঁটি তাওহীদওয়ালার মর্যাদা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হলাম।
ওয়া আলাইহি সাওবুন আবিয়াদ, আর আল্লাহর রাসূলের গায়ে তখন ছিল একটা সাদা চাদর। ওয়া হুয়া নাইমুন, তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। সুম্মা আতাইতুহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রাসূলকে ঘুমে দেখলাম আমি চলে গেলাম। এরপর আমি আবার আসলাম আল্লাহর রাসূলের নিকট। সুম্মা আতাইতুহু ক্বাদ ইস্তাইকাযাহু, তখন দেখি তিনি জাগ্রত। আল্লাহ রাসূলকে জাগ্রত দেখলাম এই পর্যায়ে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আলাইহি মাতা ইল্লা দাখালাল জান্নাহ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে আমাকে দেখে এই হাদিস বর্ণনা করলেন, যেই বান্দা এই কথার স্বীকারোক্তি দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং এই স্বীকারোক্তির উপরেই সে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাত ওয়াজিব, সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর বড় আশ্চর্যান্বিত হলেন। আশ্চর্যান্বিত হয়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, আল্লাহ রাসূল এই ব্যক্তিটা যদি জিনাহ করে, এই ব্যক্তিটা যদি চুরি করে, তাহলে কি সে জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ রাসূল বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি সে জিনা করে, যদি সে চুরি করে, তারপরও সে জান্নাতে প্রবেশ করবে। আবার আল্লাহ আবু যর গিফারী আল্লাহ রাসূলকে এই কথাই আবার পুনরাবৃত্তি করলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। আল্লাহ রাসূল আবার বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, আল্লাহ রাসূল সে যদি জিনা করে, চুরি করে, সে কি তারপরও জান্নাতে প্রবেশ করবে? তৃতীয়বার জিজ্ঞেস করার পর আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারা ওয়া ইন জানা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা আলা রাগমি ওয়ালা আলা রাগমি আনফি জারিন, আনফি আবি যর, আবু যরের নাক ধুলোয় দূষিত হলেও, আবু যরের নাক ধুলোয় দূষিত হলেও সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ আবু যর যদি এই কথা তার কাছে অপছন্দ লাগে, তবুও সে জান্নাতে প্রবেশ করবে। ওয়াকানা আবু যররিন ইহাদ্দিসু বিহাযা, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিস বর্ণনা করতেন, তিনি এই কথা সহই বর্ণনা করতেন, এই কথা সহই বর্ণনা করতেন যে আবু যরের নাক ধুলোয় দূষিত হলেও আল্লাহ রাসূল বলেছেন যে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই তাওহীদের গুরুত্ব বড় অপরিসীম। এই তাওহীদ যে স্বীকার করে নেবে, সে অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কিন্তু পৃথিবীর সূচনা লগ্ন থেকে অদ্যাবধি এই তাওহীদের পথ থেকে মানুষদেরকে সরানোর জন্য, এই তাওহীদের পথ থেকে মানুষদেরকে শিরকিয়াতের মধ্যে লিপ্ত করার জন্য শয়তান এবং তার চেলাচামুন্ডারা, শয়তান এবং তার দোসররা সেই পৃথিবীর সূচনা লগ্ন থেকে অদ্যাবধি তারা তাদের অপচেষ্টা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করো, খুব বেশি পরিমাণে আমল করে নাও। তোমাদের সামনে এমন এক ফিতনার জামানা চলে আসবে, কাকিতাইল লাইলিল মুসলিমি, যেই ফিতনাটা হবে অন্ধকার রাতের মতো, যেই ফিতনার মধ্যে তুমি পতিত হলে, অন্ধকার রাতের মধ্যে যেমন কোনো কিছু দেখা যায় না, অন্ধকার রাতের মধ্যে তুমি যখন হাঁটবে তখন যেরকম তুমি তার কোথায় কাটা আছে কোথায় সাপ আছে এটা বুঝতে পারবে না, তোমার সামনে এমন একটা জামানা চলে আসবে যেই জামানায় ফিতনা তোমার উপর এমন ভাবে আপতিত হবে, ইউসবিহুর রাজুলু মুমিনান, সকালবেলায় যে মানুষটা মুমিন থাকবে, ওয়া ইউমসি কাফিরান, সন্ধ্যাবেলায় সে ব্যক্তি কাফের হয়ে যাবে, ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, ওয়া ইউসবিহু কাফিরান,
কিন্তু সকালবেলায় সে কাফের হয়ে যাবে। বুঝেন ফিতনার ভয়াবহতা কত মারাত্মক। যে ফিতনাটা যখন তোমার কাছে আসবে, তুমি সকালবেলা মুমিন থাকলে সেই মানুষটা সন্ধ্যাবেলা আসতেই কাফের হয়ে যাবে। বোঝা যাচ্ছে এটা কোনো সাধারণ ফিতনা নয়। বর্তমান বিজ্ঞানের অত্যাধুনিক যুগ, এই যুগের মধ্যে একজন মানুষ আল্লাহ তাআলার নামাজ পড়বে, আল্লাহ তাআলার জন্য ইবাদত করবে, এই মানুষটাকে আবার গিয়ে আপনি মুক্তির পায়ে সেজদা করাতে পারবেন না। যে ব্যক্তি এখানে নামাজ পড়বে সে আবার গিয়ে মুক্তির পায়ে সেজদা করবে না। ফিতনাটার ভয়াবহতা হবে এমন মারাত্মক যে আপনি সেই ফিতনাকে কুফুরকে ঈমানের উপর আপনি জাস্টিফাই করা, দুইটাকে ওজনে মেপে নেওয়া, ঈমান কোনটা আর কুফর কোনটা এটা পার্থক্য করা আপনার জন্য জটিল হয়ে যাবে। যার দরুন মানুষ দুইটার মধ্যে পার্থক্য করতে না পারলে তখনই সে সকালবেলা মুমিন হবে আর সন্ধ্যাবেলা কাফের হবে। শয়তান পৃথিবীর সূচনা লগ্ন থেকে যে মানুষদেরকে ধোঁকা দিয়ে আসছে, তার এই ধোঁকার মধ্যে সময়ে সময়ে যুগে যুগে সে তার ধোঁকার আসবাবের মধ্যে বিভিন্ন রকমের মডিফাই করেছে। যেই জামানার মানুষের বিজ্ঞান মনস্কতা যত বেশি, যেই জামানার মানুষের জ্ঞানের উৎকর্ষতা যত বেশি, যেই জামানার মানুষের বাজ বিচার বিচক্ষণতা যত বেশি, শয়তান সেই জামানার মানুষের জন্য তত বিচক্ষণ কৌশল অবলম্বন করেছে যাতে করে সে শিরকে লিপ্ত হতে পারে। আপনার মূর্তি পূজার ইতিহাস আপনাদের জানা। তখন মানুষ সাধারণভাবে মূর্তি পূজা সাধারণভাবে ঘিরে ফেলছিল, যার কারণে শয়তান তাদেরকে সাধারণভাবেই মূর্তি পূজার প্রতি আকৃষ্ট করতে পেরেছে। কিন্তু জামানার পরিবর্তন ঘটেছে। জামানার পরিবর্তন ঘটার কারণে মানুষের কাছে মূর্তি পূজার অসারতা স্পষ্ট হয়ে গিয়েছে, যার কারণে আপনি একজন মানুষকে খুব সহজে মূর্তি পূজার প্রতি আকৃষ্ট করতে পারবেন না। এমনকি অনেক হিন্দু, অনেক অমুসলিমের কাছেও মূর্তি পূজার অসারতা স্পষ্ট, যার কারণে অনেক অমুসলিমও এই মূর্তি পূজা তারা ভাগ ধরে না, তারা এগুলোকে স্বীকৃতি দেয় না। মুহতারাম হাজিরিন, এই শয়তান যে নতুন নতুন পন্থা আবিষ্কার করেছে, এগুলো এক এক সময় এক একটা ডেলিভারি দিয়েছে। তার একটা অন্যতম হলো এই একবিংশ শতাব্দীতে এসে ফ্যাসিস্ট হাসিনার মাথায় ভর করে সেই নয়া উদ্ভাবন, নয়া শিরিক সে এই বাংলাদেশের মধ্যে চালু করেছে। সেই শিরিকটা কি? সেই শিরিক হলো ধর্ম যার যার উৎসব সভা। এই হলো তার মাথায় দিয়া সর্বপ্রথম শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, যার ঈমানের অবস্থা কি আল্লাহ মালুম, সে এই প্রথম এই শিরকের উদ্ভাবনে বাংলাদেশের মধ্যে করেছে। সে বলেছে ধর্ম যার উৎসব তার উৎসব সভা। ধর্ম আপনি যেই পালন করুক, ধর্ম যার হোক, কিন্তু উৎসব সবাই মিলেই করতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক, এটা সুস্পষ্ট শিরক, সুস্পষ্ট ঈমান থেকে খারেজ হওয়ার জন্য যথেষ্ট। শেখ হাসিনা যখন এই বক্তব্য ডেলিভারি করলো, তখন এটাকে আরো কিছু শয়তানের দোসর এটাকে স্বাভাবিকভাবে নিয়ে নিল যে তাদের প্রভু এটা বলছে যে তাদের যার থেকে তারা ফায়দা হাসিল করেছে, তারা এটাকে অকপটে স্বীকার করে নিল, হ্যাঁ ধর্ম যা উৎসব তা। তো বাংলাদেশে কিছু নাস্তিক কমা সুশীল, এদেরকে নাস্তিক বলা যায় না, নাস্তিক বলা হয় যারা কোনো ধর্মকে স্বীকারোক্তি দেয় না। কিন্তু বাংলাদেশের যারা নাস্তিক এর অধিকাংশ হলো এরা ইসলাম ধর্ম বিদ্বেষী, এরা ইসলামকে স্বীকৃতি দেয় না, বাকি সব ধর্মকে স্বীকৃতি দেয়। এরা মূলত নাস্তিক নয়, এরা শুধু ইসলাম বিদ্বেষী। এরা এটাকে আরেকটু মডিফাইড করলো, তারা মানুষদেরকে বুঝালো যে এটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতির দোহাই দিয়ে এটা মানুষদেরকে গিলানোর চেষ্টা করতেছে তারা। এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এটা কখন হয়? যখন বাংলাদেশের মধ্যে দুর্গা পূজা শুরু হয়, তখন তাদের এই বক্তব্য শুরু হয় ধর্ম যার উৎসব সবার।
এই কথা বলে তারা কোন সময় বললাম, যখন দুর্গা পূজা শুরু হয়, অমুসলিমদের উৎসব শুরু হয়, তখন তারা মানুষদেরকে এই কথা বুঝায় যে ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু যখন মুসলমানদের ঈদ চলে আসে, তখন তারা এই বক্তব্যের মুখে লাগাম দিয়ে রাখে, তখন তারা এই বক্তব্যের স্বীকৃতি দেয় না, তখন তারা এই বক্তব্য ইন্টারনেটে প্রকাশ করে না, তখন তারা এই বক্তব্য সোশ্যাল মিডিয়া এমনকি প্রিন্ট মিডিয়ার মধ্যে এই সমস্ত বক্তব্য দেয় না। কারণ তারা মূলত নাস্তিক নয়, তারা মূলত ইসলাম বিদ্বেষী, ঠিক কিনা বলেন? তো তারা এটার নাম দিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা ধর্ম যার যার, উৎসব সবাই করব। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যা তাদেরকে আমি স্পষ্ট বুঝাতে চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা বলে না যে আমি তার ধর্মের ভিতরে আমি তার উৎসব করব। সেক্ষেত্রে তো আমারও বলতে হয় যে তাহলে মুসলমানদের যখন ঈদ হবে, কোরবানির ঈদ হবে, তাহলে সেও কোরবানির ঈদের মধ্যে আইসা শরীক হবে, কোরবানির আমার সাথে সেও গরু জবাই করবে, অথবা আমার সাথে বসে সে গরু গোশত খাবে। সেটা তো তাকে আমি বলতে পারি, কিন্তু আমিও তাকে এটা বলবো না। কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি এটা নয় যে আপনি আপনার ধর্মের উৎসবে আমি যাব, আমার ধর্মের উৎসবে আপনি আসবেন, এটা নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি হলো সবাই নিজেদের ধর্ম পালন করবে, কিন্তু কেউ কারো ধর্মের প্রতি আঘাত করবে না, কেউ কারো ধর্ম পালন করতে বাধা দিবে না, কেউ কারো ধর্মের উপর আঘাত করতে যাবে না। এটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। এখন বলেন, যদি কোন হিন্দুকে আমি বলি যে আপনি মুসলমানদের উৎসবে আসুন, মুসলমানদের কোরবানির ঈদে আসুন, এবং আমার সামনে দাঁড়িয়ে যেই গরুকে তারা প্রতিমা হিসেবে জানে, যেই গরুকে তারা মা হিসেবে জানে, যে গরুর তারা পূজা করে, সেই গরু যখন আমার সামনে জবাই করা হবে, তখন সে কি এটা সহ্য করতে পারবে? তাহলে আমি কি করতেছি, আমার ধর্মের মধ্যে তাকে নিয়ে এসে আমার গরু জবাই তাকে দেখিয়ে মূলত তাকে কষ্ট দিয়ে তার সাম্প্রদায়িক সম্প্রীতি আমি নষ্ট করছি। অনুরূপ ভাবে মুসলমানরা মূর্তি পূজাকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ, পৃথিবীর সবচেয়ে গর্হিত কাজ হিসেবে জানেন। এমন অবস্থায় সে 10 ঠ্যাং 12 ঠ্যাঙের একটা মূর্তি বানিয়ে তার সামনে প্রসাদ উপস্থাপন করে, তার সামনে সে সিজদা করে আমাকে গিয়ে যদি বলে তুমি এই আনন্দ উৎসব পালন করো, তাহলে এটা নিশ্চিত একজন খাঁটি মুমিনের, একজন মুমিন যে নিজেকে দাবি করে, সেই মুমিনের অন্তরের মধ্যে এটা কঠিন ভাবে আঘাত করবে। অতএব যখন আপনি আমার অন্তরের মধ্যে আপনি কঠিন ভাবে আঘাত হানলেন, তখন এটা আর সাম্প্রদায়িক সম্প্রীতি থাকে না, বরং এটা সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্টকারী হবে। ধর্ম যার, উৎসব তার, এটাই সাম্প্রদায়িক সম্প্রীতি। ধর্ম যার, উৎসব সবার, এটা সাম্প্রদায়িক সম্প্রীতি হতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান খুব সাবধান থাকতে হবে। অমুসলিমদের কোন অনুষ্ঠানে, অমুসলিমদের কোন শিরকিয়াতের কর্মকাণ্ডের মধ্যে যাওয়ার ধারা নিঃসন্দেহে ঈমান চলে যাওয়ার মতো একটি কাজ। এজন্য অমুসলিমদের এই সমস্ত পূজা, এই সমস্ত মণ্ডপে যাওয়া এবং এগুলোর সাথে একত্রতা পোষণ করা, কিংবা এগুলোতে চাঁদা দিয়ে শরীক হওয়া, অথবা তাদেরকে এই সমস্ত অনুষ্ঠানের শুভেচ্ছা বিনিময় করা, এগুলো সম্পূর্ণরূপে হারাম। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাদখুলু আলাল মুশরিকিন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফাইন্নাস সাখাতাতা তানজিলু আলাইহিম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের উৎসবের দিনে, তাদের আনন্দের দিনে, তাদের পূজার দিনে, তাদের বড়দিনে তোমরা তাদের এই উৎসবগুলোর দিনে তাদের মন্দিরে, তাদের প্যাগোডায়, তাদের গির্জায় তোমরা প্রবেশ করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের পরের অংশে বলেন, ফাইন্নাস সাখাতাতা তানজিলু আলাইহিম, এই শিরক আল্লাহর জমিনের মধ্যে, আল্লাহর সাথে, যিনি এই পৃথিবীর স্রষ্টা, তার সাথে এর চেয়ে বড় গাদ্দারি আর কিছু হতে পারে না। যখন এই জমিনের মধ্যে শিরকি কর্মকাণ্ড অব্যাহতভাবে চলতে থাকে, যেই জমিনের মধ্যে শিরকি কর্মকাণ্ড চলে, ফাইন্নাস সাখাতাতা, আল্লাহর গজব তানজিলু আলাইহিম, সেই সময়টাতে তাদের উপর অবতীর্ণ হয়।
এজন্য সাবধান মুসলমান। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সমস্ত গুনাহগুলো চাইলে মাফ করে দিতে পারেন। আল্লাহ কিয়ামতের ময়দানে একজন বান্দা বহু গুনাহ করেছে, কিন্তু তার মধ্যে কোনো শিরকিয়াতের কর্মকাণ্ড পাওয়া যায় নাই। আল্লাহ যদি চান, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ দয়াবান, আল্লাহ চাইলে সেই কিয়ামতের ময়দানে আপনাকে সব গুনাহ ক্ষমা করে জান্নাতে দিতে পারেন। আল্লাহ বলেন, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তবে আল্লাহর সাথে যে শরীক করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কখনো ক্ষমা করবেন না। এজন্য মুসলমান সাবধান, ঈমান বড় দামি জিনিস। এই ঈমানের হেফাজত করা চাই, ঈমানের প্রতি সতর্ক থাকা চাই। যে কোনো মুহূর্তে, যে কোনো কায়দায় আপনার থেকে ঈমান হরণের জন্য চতুর্মুখী শয়তানের ফাঁদ ফেলে দেওয়া আছে। আপনাকে ডান বাম হতে দেরি হবে, শয়তানের ফাঁদে পড়তে দেরি হবে না। এজন্য মুসলমান খুব সাবধান, ঈমানের ব্যাপারে বড় সাবধান। ঈমানের ব্যাপারে কাউকে কোনো ছাড় নয়, ঈমানের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নয়। শিরকিয়াতের কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরিক মুক্ত এবং আল্লাহ তাআলার একত্ববাদ ওয়ালা জিন্দেগি নসিব ফরমান। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। যারা